দ্রুত স্বৈরাচারের বিচার করে নির্বাচন দিন, বললেন নজরুল ইসলাম খান। জানাবো, আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না, কোনো ঐকমত্যও হচ্ছে না, ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের তোড়জোড়। এবং সর্বশেষ জানাবো, পল্লবী থানায় ঢুকে ওসি সহ পুলিশ সদস্যদের কিল ঘুষি, তরুণ গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। দ্রুত স্বৈরাচারের বিচার করে নির্বাচন দিন, বললেন নজরুল ইসলাম খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জোর করে ক্ষমতায় আসেনি। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা লাভের মাধ্যমে জনগণের সম্মতিতে এই সরকার ক্ষমতায় এসেছে। যে কোনো মূল্যে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের বিজয়ের ঐক্য ধরে রাখতে হবে। জাতীয় ঐক্য বিনষ্টের জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, দীর্ঘ 17 বছরের ফ্যাসিবাদী বিরোধী রক্তাক্ত আন্দোলন সংগ্রামের চূড়ান্ত ধাপে 2024 আমাদের ইতিহাসের একটি গৌরবময় অধ্যায়। আওয়ামী লীগের গুম খুনের অধ্যায় শেষ। বিএনপির নেতাকর্মী সহ অগণিত মানুষ গুম খুনের শিকার হয়েছেন। নতুন করে কোনো ফ্যাসিস্টের উত্থানের সুযোগ নেই। আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না, কোনো ঐকমত্যও হচ্ছে না, ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের তোড়জোড়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিগত 7 মাসের কার্যকলাপের ধরন দেখে মনে হচ্ছে তিনি নিজে কিছু করবেন না। সব কাজের বেলাতেই তিনি নির্ভর করছেন সবগুলো রাজনৈতিক দলের মতৈক্যের উপর। একথা পরিষ্কার হয়ে গেছে যে বাংলাদেশের রাজনীতির মূল গলদ তিনি ধরতে পেরেছেন। সেই গলদ দূর করার পথ হিসেবে তিনি বেছে নিয়েছেন ব্যাপক সংস্কারকে। সেজন্যই দেখা যায় যে এর মধ্যেই তিনি রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে 11টি সংস্কার কমিশন গঠন করেছেন। তিনি ভেবেছিলেন যে এই 11টি কমিশন যেসব সংস্কারের সুপারিশ করবে সেই সব সুপারিশ বাস্তবায়ন করে অতঃপর তিনি ইলেকশন দেবেন। একটি বিষয় আরও পরিষ্কার হয়ে গেছে যে ডক্টর ইউনূস নিজে কোনো পলিটিক্যাল পার্টি গঠন করবেন না, অথবা তিনি নিজে কোনো প্রার্থী হবেন না, বা ইলেকশনের পর কোনো গুরুত্বপূর্ণ পদেও গ্রহণ করবেন না। তিনি তার পুরাতন কাজে ফিরে যাবেন। কিন্তু দিন যতই গড়াতে থাকে ততই এটি ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে যে রাজনৈতিক দলসমূহ, বিশেষ করে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় দল বিএনপি, এই ব্যাপক সংস্কারের জন্য বসে থাকতে রাজি নয়। তার কাছে প্রধান ইস্যু হলো নির্বাচন, সংস্কার নয়। এই জন্য ডক্টর ইউনূসের দেশের দায়িত্বভার গ্রহণের করার 3 দিনের মাথায় বিএনপি তাদের নয়াপল্টন অফিসের সামনে একটি বড় জামায়াত করে এবং অবিলম্বে নির্বাচন দেওয়ার দাবি করে। পরে মনে হয় বিএনপি বুঝতে পারে যে বিপ্লবের 3 দিনের মাথায় নির্বাচনের দাবি করা ভুল হয়ে গেছে। তাই অবস্থান পরিবর্তন করে এবং বলে যে সংস্কারের জন্য সরকার যৌক্তিক সময় নিক, তারপর নির্বাচন দিতে হবে। এখন যৌক্তিক সময় বলতে কতটা সময় বোঝায় সেটি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হলে বিএনপি আবার অবস্থান পরিবর্তন করে। তখন বলে দ্রুত সংস্কার করে নির্বাচন দিতে হবে। এই দ্রুত সময় বিষয়টিও খুব স্বচ্ছ ছিল না। ডক্টর ইউনূসের সরকার বিএনপির এই অব্যাহত দাবির মুখে বলে যে এই সরকার ক্ষমতায় থাকার জন্য আসেনি, তারা সংস্কার চায়, তবে রাজনৈতিক দলগুলোর ইচ্ছা বা মতের বিরুদ্ধে তারা যাবে না। তারা 11টি সংস্কার কমিশন গঠন করেছে। এর মধ্যে 6টি সংস্কার কমিশন তাদের রিপোর্ট ইতোমধ্যেই দাখিল করেছে। অন্যদিকে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে একটি অর্থনৈতিক টাস্কফোর্স গঠন করা হয়েছিল। এই টাস্কফোর্স অর্থনীতির উপর একটি শ্বেতপত্র দাখিল করেছে। এই শ্বেতপত্রে দেখানো হয়েছে যে বিগত 15 বছরের এই সরকারের দুর্নীতি এবং অর্থ পাচারের যত কাহিনী গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, বাস্তবে তার চেয়েও অনেক গুণ বেশি অর্থ পাচার এবং দুর্নীতি হয়েছে। শ্বেতপত্রের রিপোর্ট মোতাবেক 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, 3.25 লক্ষ কোটি টাকা ঋণ খেলাপ হয়, ব্যাংকগুলি প্রায় ধ্বংস হওয়ার উপক্রম হয়েছিল। সরকারকে প্রায় ধ্বংস হওয়া অর্থনীতিকে টেনে তুলতে হবে, পাচার হওয়া লক্ষ লক্ষ কোটি টাকা ফেরত আনতে হবে। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ ইতোমধ্যেই নেওয়া হয়েছে। তবে পাচার হওয়া টাকা ফেরত পাওয়া একটি জটিল ও সময় সাপেক্ষ বিষয়। সরকারের সামনে সম্ভবত সবচেয়ে বড় ইস্যু হলো গত 15 বছরে মাঠে ময়দানে সভা সমিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে যারা নিহত হয়েছেন সেই হত্যাকাণ্ডের অপরাধীদের বিচার করা। এই 15 বছরে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য মোতাবেক 3,500 ব্যক্তি গুম ও খুন হয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে যে এসব গুম ও খুনের ক্ষেত্রে হুকুম দিয়েছেন স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে শেখ হাসিনার হুকুম তামিল করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গুম ও খুন কমিশন এসব হত্যাকাণ্ডের তদন্ত চালিয়ে যাচ্ছেন। গুম ও খুনের আসামিদের বিচার করতে হবে। এছাড়া বিগত 15 বছরে অন্তত 4টি গণহত্যা হয়েছে। একটি হলো শেখ হাসিনা ক্ষমতায় আসার 1 মাস 20 দিন পরে 25 ও 26 ফেব্রুয়ারি বিডিআর ম্যাসাকারে 57 জন চৌকো সেনা অফিসার সহ 74 জন অফিসারকে নির্মমভাবে খুন করা হয়েছে।
সাবেক বিডিআর ডিজি মেজর জেনারেল আলমা ফজলুর রহমানের নেতৃত্বে গঠিত কমিশন ব্যাপক তদন্ত চালিয়ে যাচ্ছেন। আগামী 22 মার্চ তার তদন্ত রিপোর্ট দাখিল করার দিন। গত পরশু 9 মার্চ জেনারেল ফজলুর রহমানের তদন্ত কমিশন শেখ হাসিনা সহ 15 ব্যক্তিকে সাক্ষী দেওয়ার জন্য 7 দিনের মধ্যে কমিশনের সামনে হাজির হওয়া অথবা ডিজিটাল মাধ্যমে সাক্ষী দেওয়ার জন্য বলা হয়েছে। পর্যবেক্ষক মহল মনে করেন, যদি সঠিকভাবে তদন্ত হয় তাহলে তদন্ত রিপোর্ট এবং পরবর্তীতে বিচার শুধু বাংলাদেশ নয়, ভারত ও বাংলাদেশের রাজনীতি আমূল পাল্টে দেবে। এই ভয়াবহ হত্যাকাণ্ডের বিচার করতে হবে। 2, এছাড়াও আরও 3টি গণহত্যা বিচার করতে হবে। এর মধ্যে গত জুলাই বিপ্লবে জাতিসংঘের তদন্ত মোতাবেক 1400 ছাত্রজনকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছে। এখনও শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বড় বড় মন্ত্রী, এমপি এবং র্যাব ও পুলিশ অফিসারদের আসামি করা হয়েছে। বলা হচ্ছে যে শেখ হাসিনার শীর্ষ কয়েকজনের বিরুদ্ধে চার্জশিট 1 মাসের মধ্যেই সাবমিট করা হবে। এই বিচারটি এই সরকারের সামনে সবচেয়ে বড় ইস্যু। এছাড়া আরও 2টি গণহত্যা সংঘটিত হয়েছে। একটি হলো মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুদেশ ঘোষণা দেওয়ার পর সারা দেশে যে তুমুল বিক্ষোভ হয়েছে, সেই বিক্ষোভে পুলিশ ও র্যাব নির্বিচারে গুলি চালায়। এর ফলে 257 জন প্রতিবাদী নিহত হন। এই হত্যাকাণ্ডের বিচার এখনও শুরু হয়নি। এছাড়া শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে র্যাব ও পুলিশ নৈশ অভিযান চালিয়ে অসংখ্য মুসল্লিকে হত্যা করেছে। মাওলানা সাঈদীর আদেশের বিরুদ্ধে বিক্ষোভে নিহত 257 এবং শাপলা চত্বরে রাতের আধারে ওলামা মাশায়েখদেরকে নির্বিচারে হত্যা করার ঘটনাকে ডকুমেন্টেড করার জন্য ডক্টর ইউনূস বিদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন। এই 2টি গণহত্যার ওপর এখনও তদন্ত কমিশন গঠিত হয়নি। তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে হেফাজত ও মাওলানা সাঈদীর ব্যাপারে তারা নিজেরা তদন্ত করে রিপোর্ট পেশ করলে সরকার পরবর্তী ব্যবস্থা নিতে পারবে। নাম্বার 3, এসব ব্যবস্থা সময় সাপেক্ষ, কিন্তু বিএনপি অবিলম্বে নির্বাচন চায়। ওইদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নির্বাচন অনুষ্ঠানের জন্য সর্বোচ্চ 18 মাস সময়ের কথা বলেছিলেন। সেই হিসেবে সর্বশেষ আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন হওয়ার কথা। গত 25 ফেব্রুয়ারি রাওয়া ক্লাবে সার্ভিং ও রিটায়ার্ড সেনা অফিসারদের যে বৈঠক হয়, সেই বৈঠকে বক্তৃতাকালে ওই 18 মাসের কথা জেনারেল ওয়াকারুকে আবার স্মরণ করিয়ে দিয়েছেন। নির্বাচনের প্রশ্নে বিএনপি কঠোর মনোভাব গ্রহণ করেছে। গত 8 মার্চ এক ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে জাতীয় সংসদ নির্বাচনই সবচেয়ে জরুরি এবং বিএনপির অগ্রাধিকার। অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল কোনো রাগঢাক না করে বলেছেন যে যেসব সংস্কারে সংবিধান সংশোধন করতে হবে, সেই সব সংস্কার পরবর্তী পার্লামেন্টের জন্য রেখে দেওয়া হোক। আর যেসব সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন হয় না, সেগুলো দ্রুততার সাথে করে নির্বাচন দেওয়া হোক। এসব ব্যাপারে জামায়াতে ইসলামী বলেছে যে বিভিন্ন গণহত্যার বিচার হওয়ার পরেই কেবলমাত্র নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। নবগঠিত এনসিপি বা জাতীয় নাগরিক পার্টিও বলেছে